বাম ছাত্র যুব নেতৃত্বের বাড়িতে দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে আগরতলায় ধিক্কার মিছিল। সম্প্রতি বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা বাম ছাত্র যুব নেতাদের বাড়িতে হামলার পাশাপাশি লুটপাটও চালায়। এসব ঘটনার নিন্দা জানিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করে ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ, টিএসইউ। মেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শুধু আগরতলাবাসী রাজ্যের যে ভোট দেওয়ার মুরত নয়, কিল মারার ঘোষায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরে শিশু উদ্যান সংলগ্ন বিপণী বিতানের সামনে সভা করে। উপস্থিত ছিলেন যুবনেতা পলাশ ভৌমিক সহ অন্যরা। তার অভিযোগ, প্রাণঘাতী ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চললেও পুলিশ নিরুদ্দেশক। 2018 সালের 3রা মার্চ বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর থেকে ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী, বিরোধী দলের নেতা কর্মী সমর্থক, বিশেষ করে বামপন্থী আন্দোলনের নেতা কর্মী সমর্থক সংগঠকদের উপর বর্বরোচিত কায়দায় রাজনৈতিক সন্ত্রাস নামিয়ে এনেছে। এই সন্ত্রাস এখনও অব্যাহত আছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আগরতলার সবচেয়ে সুরক্ষিত এলাকা বা বনেদি এলাকা, যেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে ঢিলছুড়া দূরত্বে অবস্থিত, সেই রামনগর এলাকায় খয়ারপুরে প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্রকরের বাসভবন, বামুটিয়া এবং পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় বামপন্থী আন্দোলনের সামনের সারির নেতৃত্ব, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বিশ্বাস, ডিওয়াইএফআইয়ের নেতা জয়দীপ রাউত, গৌরব কলাপাত্র, সুমন দেব, এই ধরনের ছাত্র যুব আন্দোলনের নেতা কর্মী সমর্থকদের উপর বর্বরোচিত কায়দায় হামলা সংগঠিত করে এবং খয়ারপুরে পবিত্রকরের বাড়িতে যে হামলা সংগঠিত করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে দুজনকে বহির্রাজ্যে চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে। এই যে বিজেপির ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চলছে, নেতা কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী আক্রমণ চলছে এবং পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা মনে করি পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই ধরনের সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। ফলে এই ঘটনার ধিক্কার জানিয়ে আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই, টিএসইউ, এই 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আজকে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করব এবং 4:30টার সময় আমরা এসপির নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করব। এদিন মিছিল শেষে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।